বোলিং লাইন আপটা এক কথায় দুর্দান্ত এবং এই বোলিং লাইন আপ এবারের বিপিএল এ যে কোনো দলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, বিপদে ফেলে দিতে পারে। কারণ বাংলাদেশের কন্ডিশনে নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইম আইয়ুবের স্পিন খেলাটা সহজ না, ভেরি 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 ডিফিকাল্ট। সো এই 12 ওভারে আসলে সিলেট টাইটান্স বাজিমাত করে ফেলতে পারে। স্পিন ডিপার্টমেন্টের পাশাপাশি যদি আমরা ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, সেখানে মোহাম্মদ আমিরের মতো একজন এক্সপিরিয়েন্স ফাস্ট বোলার রয়েছেন এবং তার সাথে যোগ দিচ্ছেন আরো দুজন লোকাল স্টার, খালেদ আহমেদ এবং একই সাথে এবাদত, যিনি ইনজুরি কাটিয়ে আবারও ফিট হয়েছেন এবং পারফর্ম করতে নিশ্চয়ই তিনি মুখে রয়েছেন। সো বোলিং ডিপার্টমেন্ট এক কথায় ফ্যান্টাস্টিক। ব্যাটিং এর কথা যদি বলি, হ্যাঁ ওরকম বোলিং ডিপার্টমেন্টের মতো হয়তো শক্তিশালী না, বাট ফেলে দেওয়ার মতো না। সেখানে পারভেজ হোসেন ইমন রয়েছেন, ন্যাশনাল টিমের ক্রিকেটার। পারভেজ হোসেন ইমনের পাশাপাশি আফিফ হোসেন ধ্রুবকে দলটা পিক করেছে। টপ অর্ডারে সাইম আইয়ুব তিনি থাকছেন, এর সাথে রনি তালুকদার থাকবেন এবং থাকবেন জাকির হাসান এবং অ্যারন জোন্স। সো এই ব্যাটিং লাইন আপ হয়তো আপনার কাছে নাম্বার ওয়ান ব্যাটিং লাইন আপ অফ বিপিএল মনে হবে না, কিন্তু এই ব্যাটিং লাইন আপ ম্যাচ জেতার জন্য যথেষ্ট কার্যকর হয়ে উঠতে পারে। বিকজ এই 5 থেকে 6 জনের ভেতরে 2জন বা 3জন ক্লিক করলেই তো আসলে ঘটনাটা ঘটে গেল। এর ভেতরে যদি তারা ফর্মে থাকে, সাপোজ পারভেজ হোসেন ইমন যদি একটা ভালো বিপিএল কাটায়, বা আফিফ হোসেন ধ্রুব যদি তার সেরা ফর্মে এই বিপিএলটা খেলতে পারে, বা জাকির হাসান বা রনি তালুকদার, তাহলে আসলে কথাই নেই। এর সাথে কিছু ইয়াং ক্রিকেটারদেরকেও দলে নিয়েছে সিলেট টাইটান্স। সেখানে রয়েছেন আরিফুল ইসলামের মতো ক্রিকেটার, আন্ডার 19 থেকে উঠে আসে, তাকে 26 লাখ টাকা খরচ করে নিয়েছে। ওভারঅল এবারে বিপিএল এ সিলেট টাইটান্স খরচ করেছে 2,74,00,000 টাকা। অনেক টাকা খরচ করেছে ব্যাপারটা কিন্তু তা না, 4.5 কোটি টাকার ভেতরে 2,74,00,000 টাকা তারা আসলে খরচ করেছে। নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইম আইয়ুব এবং মোহাম্মদ আমির তাদের ডিরেক্ট সাইন। এরপর তারা এ এবং বি ক্যাটাগরি থেকে নিয়েছে পারভেজ হোসেনকে 35 লাখ টাকা, খালেদ আহমেদকে তারা সবচেয়ে বেশি টাকা খরচ করে নিয়েছে 47 লাখ, আফিফ হোসেন ধ্রুবকে নিয়েছে 22 লাখে, রনি তালুকদারকে 22 লাখে, জাকির হাসানকে 22 লাখে, রুয়েল মিয়াকে নিয়েছে 23 লাখে। সুতরাং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে আরো একটা অপশন তাদের রয়েছে, রুয়েল মিয়া। ডোমেস্টিক সার্কিটে রুয়েল মিয়া দারুণ পারফর্ম করে থাকেন। এরপর বললাম আরিফের কথা, তাকে নিয়েছে 26 লাখে, এবাদত হোসেনকে নিয়েছে 22 লাখে, শহীদুল ইসলাম আরো একজন ফাস্ট বোলার তাদের রয়েছে। সো ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট ভেরি স্ট্রং, যেখানে 4জন লোকাল ক্রিকেটার। রাহাতুল ফেরদৌসকে তারা নিয়েছে 14 লাখে, তৌফিক খানকে নিয়েছে 14 লাখে। ইন্টারেস্টিং পিক ছিল মুমিনুল হক। সুতরাং সিলেট টিমের মুমিনুলকে নিয়ে একটা ভাবনা চিন্তা রয়েছে। সো মুমিনুলকে আমরা সবাই জানি টেস্ট স্পেশালাইজড ব্যাটসম্যান, বাট ইউ নেভার নো, এই সিজনে হয়তো আমরা দেখবো মুমিনুলকে অন্য রূপে সিলেটের জার্সিতে। সো সেটা খুব ইন্টারেস্টিং হবে মুমিনুলকে দেখা, এবং আমার মনে হয় মুমিনুল এবারে বিপিএল এ বেশ ম্যাচ পাবে। তাকে আসলে সিলেট খেলাবে বলেই মনে হয়, সে কারণে 22 লাখে তাকে আসলে দলে নেওয়া হয়েছে। সো ব্যাটিং অর্ডারে মুমিনুলও থাকছে। রবিউলকে নিয়েছে 11 লাখে। অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং অ্যারন জোন্স তাদের দুই ওভারসিজ ক্রিকেটার। অ্যাঞ্জেলোকে $35,000 খরচ করে নিয়েছে। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়ে তাদের প্ল্যান আছে খেলাবে, এবং অ্যারন জোন্স $20,000 দলভুক্ত হয়েছে। সো ওভারঅল যদি বলি, দলটার বোলিং লাইন আপ ফ্যান্টাস্টিক, ব্যাটিং লাইন আপ একটুখানি দুর্বল কম্পেয়ার টু বোলিং লাইন আপ, বাট এই ব্যাটিং লাইন আপে যথেষ্ট হতে পারে যে কোনো টিমকে হারানোর জন্য এবং চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য। সুতরাং বিপিএল এর রেসে খুব ভালোভাবেই থাকবে সিলেট টাইটান্স। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।